কিউবা মিচেল আর আনিসুর রহমান জিকোকে বাদ দিয়ে প্রস্তুতি স্কোয়াডের ক্যাম্প ঘোষণা করেছে বাফুফে, জানিয়ে ফুটবল ফ্যানদের মধ্যে জন্ম নিয়েছে তীব্র ক্ষোভ। প্রস্তুতি ক্যাম্পের প্রথম ধাপে নেই হামজা চৌধুরীও। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। ভারত বধের পর কিউবা মিচেলের এমন উচ্ছ্বাস, গ্যালারি থেকে বাংলাদেশের পতাকা নিয়ে বুনো উল্লাস। ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠাও সেখানে, অথচ কিউবার বাংলাদেশের জন্য ভালোবাসার কমতি নেই। কিন্তু তার প্রতিদান কি দিতে পেরেছে জাতীয় ফুটবল দল? এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য হাবিয়ের কাবরেরার প্রাথমিক দলে জায়গা হয়নি তার। কিউবাকে দলে না রাখায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন ফুটবল ফ্যানরা। হাবিয়ার কাবরেরার স্বেচ্ছাচারিতা গোলরক্ষক নির্বাচনেও 2023 সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক জিকোকে প্রাক প্রাথমিক দলে রাখলেও ডাকেননি ক্যাম্পে। বাংলাদেশের সবশেষ ম্যাচগুলোতে গোলপোস্টের নিচে দৃষ্টিকটু ভুল করা মিতুল মারমার জায়গা অক্ষত। আছেন মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। 28 জনের স্কোয়াডে ইনজুরি কাটিয়ে প্রায় 1.5 বছর পর ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। তবে নেই হামজা চৌধুরী। প্রস্তুতি পর্বের প্রথম ধাপে লেস্টার তারকা থাকবেন না, সেজন্যই রাখা হয়নি তাকে। 16 থেকে 19 মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ। হামজা সেখানেই যোগ দেবেন। 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ নেই বাংলাদেশের। 4 ম্যাচে 1 জয় ও 2 ড্র। সব মিলিয়ে জামাল ভুঁইয়ার দলের পয়েন্ট মাত্র 5। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।